আসসালামু আলাইকুম সবাইকে। আমি দেওয়ান ফারজানা। আসলে আজকে ২ টা দিন ধরে আমি শুধু টিভির সামনেই বসে আছি আর সারাক্ষণ শুধু মোবাইল স্ক্রলিং করছি যে কি অবস্থা আমাদের দেশের। আমি তো আসলে পাটা আমার একটু প্রবলেম হওয়ার কারণে পা প্লাস্টার করেছে। আমার তো আর বাসায় এখন কোনো কাজ নেই। আমি সারাক্ষণ টিভির সামনে আর হচ্ছে বিছানার মধ্যেই শুয়ে আছি। আমি গত ২ টা দিন ধরে এমন অবস্থা দেখলাম বাংলাদেশের, আসলে যেটা আমার এই বয়সে, এই ৩২-৩০ বছর বয়সে আমি কোনোদিন দেখি নাই এরকম বন্যার এরকম ভয়াবহ অবস্থা, যেটা আমি আজকে গত ২-৩ দিন ধরে দেখতেছি। আমার যে কি খারাপ লাগতেছে আমি বলে বাসায় প্রকাশ করতে পারব না আমার খারাপ লাগাটা। তবে হচ্ছে আমার যেটা অনেক বেশি খারাপ লাগছে, আমি এটা চিন্তা করলে আমার কেমন জানি লাগতেছে যে হ্যাঁ, আমরা সারা বছর শুনি সিলেটে একটা বন্যা হয়, ঠিক আছে। কিন্তু আমাদের হচ্ছে কুমিল্লাতে, নোয়াখালীতে এই টাইপের বন্যা হইতে পারে এটা আমরা কখনো ভাবি নাই বা দেখিও নাই। ওখানে টিভি সাক্ষাৎকার যাদের কাছ থেকে নিচ্ছে বা যারা দিচ্ছে ওরা বলতেছে ৫০-৬০ বছর বয়সেও কোনোদিন এই নোয়াখালীতে এরকম অবস্থা হয় নাই। মানে এরকম অবস্থা নোয়াখালীতে হয়েছে। আমি হচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে সবগুলা স্ক্রিনশট আমি ছোট করে রাখছি। এগুলো সবগুলা ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখানোর চেষ্টা করব যে মানুষ কি পরিমাণে কষ্ট করতেছে একটু বাঁচার জন্য। আর ইন্ডিয়া কি করছে এই সুযোগে ওদের গেটটা খুলে দিয়েছে। ওদের সমস্ত পানি আমাদের বাংলাদেশে ঢুকতেছে। এই কারণে মানুষে হঠাৎ করে এত বন্যার কবলে না হলে বাংলাদেশের মানুষ কখনোই পড়তো না। হয়তো খাওয়া-দাওয়া করতেছি ঠিকই, হাসি ঠাট্টা সবই করতেছি। কিন্তু মানসিকভাবে একটা কষ্ট যে একটা খারাপ লাগা যে কাজ করতেছে এটা আপনারা বুঝায় পারতাম না। মানে বুঝাইতে পারব না। কি পরিমাণ খারাপ লাগতেছে। দেখেন আমরা মানুষ মানুষের জন্য কষ্ট করি। আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নিচের স্ক্রিনশটে দেখবেন একটা হাতি, একটা বাচ্চা স্রোতে বাইসা যাইতেছে। ওই হাতিটা লাফ মাইরা ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য তারপর দেখলাম যে বাঁচাইতে পারছে। আরেকটা দেখলাম যে একটা মেয়ে বাইসা যাইতেছে স্রোতে, অনেকজন হচ্ছে গামছা দড়ি ঢিলা মারতেছে যাতে ওইটা দইরা বাইচা আসতে পারে, কিন্তু ওরে বাঁচাইতে পারে নাই। এগুলা বলেন, এগুলা চোখে দেখতে ইচ্ছা করে? আমরা তো মানুষ, তাই না? আমাদের তো রক্ত মাংসে গড়া। এত কষ্ট এগুলা দেখা যায় বলেন তো চোখে? আমরা তো আসলে বিল্ডিং এ বইসা আছি। আমরা তো খালি খবর দেখতেছি, এটা দেখতেছি। কিন্তু মানুষ ওইখানে যে কি কষ্ট করতেছে, ধন সম্পদ তো সব যাইতেছে, নিজের জীবনও যাইতেছে। তারপরে একটু আগে যেটা দেখলাম, একটা মানুষ মারা গেছে। ওকে হচ্ছে মাটি দেওয়ার জন্য একটু শুকনা মাটি খুঁজতেছে, মানে একটু শুকনা জায়গা খুঁজতেছে যে ওই মানুষটাকে কোথায় মাটি দিবে। কোনো শুকনা জায়গা কোথাও পাচ্ছে না। কারণ সব তো বন্যায় ভাইসা গেছে, শুকনা জায়গা কই পাইবো বলেন? সব তো বন্যায় ভাইসা গেছে, শুকনা জায়গা তো নাই। এইগুলা কি কষ্ট দেখা যায় চোখে? আমি ভাবলাম আমি যেহেতু সবকিছু নিয়েই ভিডিও বানাই, সবকিছু নিয়ে আমি ভিডিও করি, এই জিনিসটাও আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা যে যার যেখান থেকে যে পারি যতটুকু পারি একটু হইলেও মানুষকে হেল্প করেন। এই বন্যার মানুষগুলার পাশে দাঁড়ান। এটা হচ্ছে আপনার মনের শান্তি পাবেন, আর কিছু পান আর না পান। তারপরে আরেকটা জিনিস দেখলাম, একটা বাচ্চা হচ্ছে বাঁচার জন্য কখন থেকে ও হাত উঠায় রাখছে এরকম করে। ওখানে দেখলাম সেনাবাহিনী গেছে ওকে বাঁচাইতে, কিন্তু এত বড় ঢেউ আসতেছে, ওই বাচ্চারা শুধু ঢেউয়ের নিচে চলে যাইতেছে, ওরে বাঁচাইতে পারতেছে না। অনেকক্ষণ আমি দেখলাম। মানে এত খারাপ লাগতেছে এগুলা দেখার পরে। আমার কবিতা বলতেছে, "আন্টি আপনার কি হইছে? এত মন খারাপ কেন?" আমি বলছি, "কি করবো বল বাবা? আমার খুব খারাপ লাগতেছে। এদিক দিয়ে আমার নিজেরও শরীরটা ভালো না, যেহেতু পায়ে একটা ব্যথা পেয়ে বইসে আছি। এদিক দিয়ে বাংলাদেশের এই অবস্থা, মানে এই ২৪ সালে বাংলাদেশে যে আরো কত কি আমরা দেখবো, আমি খালি এই চিন্তা করতেছি। আরো তো ৪ মাস ৬ মাস বাকি আছে। এই ২৪ সালে জানি আল্লাহ তাআলা আমাদের আরো কত কিছু দেখায়। তো আমি সবাইকে শুধু একটা কথাই বলতে আসছি, যে জায়গা থেকে ভিডিওটা দেখেন বা যে সবাই তো টিভির খবর দেখতেছেন, যার যতটুকু সামর্থ্য আছে ওদেরকে একটু হেল্প করেন, ভালো লাগবে। আর আল্লাহ তাআলার কাছে খালি দোয়া করেন যে আল্লাহ ছাড়া এই জায়গায় এখন কেউ বাঁচাতে পারবে না। তার মধ্যে দেখলাম যে আমাদের সমন্বয়কারী একটা টিম মনে হয় নোয়াখালী, কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে গেছে। আরেকটা টিমও মনে হয় যাচ্ছে। আর সেনাবাহিনী ভাইরা তো অনেক কষ্ট করতেছে। আর তারপরে এই যে সাংবাদিক ভাইরা যে কি পরিমাণ কষ্ট করতেছে, ওরা যদি এই খবরগুলো আমাদেরকে না দেখাইতো আমরা তো দেখতামই না। আমি ঘরে ৪ তলায় আমার বাসায় বইসে আছি। আমি কি এই খবর দেখতাম বলেন? যে কোথায় কি হচ্ছে? মানে এগুলা জাস্ট মানা যেতেছে না। আমি শুধু আজকে সকাল থেকে কালকে সারাদিন শুধু এগুলাই দেখছি। অনেকে বলতে পারেন, তাইলে তো আপনি দেখা যায় আপনি সারাক্ষণ ভিডিও দেন ফেসবুকে। আরে আমার তো একটা পেজ চালাইতেই হইব। পেজটা আমার চালানোর জন্য সব টাইপের ভিডিও তো আমার করতে হয়। সব টাইপের ভিডিও কনটেন্টই আমি করি। কিন্তু আমি তারপরও সবকিছুর মধ্যে তো আমি তো একটা মানুষ। আমার তো মন থাকে, মনটা আছে, মন খারাপ লাগতে পারে। বললাম না তার মধ্যে মনটা আরো খারাপ যে আমার পায়ে একটা ব্যথা পেয়ে আছি। চাইলেও কোথাও যাইতে পারতেছি না। একটা মানুষকে একটু হেল্প করতে পারতেছি না। এগুলোর জন্যই আমার আরো খারাপ লাগতেছে। তো অবশ্যই যে জায়গা থেকে পারেন অবশ্যই একটু শেয়ার করেন। মানে এট লিস্ট হচ্ছে আপনি যেটুকু পারেন, শুকনা খাবার পারেন, টাকা পারেন, যাই দিয়ে পারেন একটু হেল্প করেন। ঠিক আছে? আর আমি চেষ্টা করব আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাইতে যে আমি কি ভিডিওগুলা দেখছি আজকে সারাটা দিন আমার কি পরিমাণ খারাপ লাগতেছে তাইলে বলেন।